হ্যালো স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ক্লাস নম্বর 43 করব। তো আজকের ক্লাসে কিন্তু আমরা নৌকা স্রোত অঙ্কের পার্ট 2 করব। গতকাল আমরা নৌকা স্রোত অঙ্কের কিন্তু পার্ট 1 কমপ্লিট করেছিলাম, তো আজকে আমরা পার্ট 2 করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তোমরা কিন্তু জানো ক্লাসগুলি তোমাদের ডাব্লিউপি, তারপরে তোমার কেপি রয়েছে, পিএসসি ক্লার্কশিপ, এবং সামনে যে রেলওয়ে পরীক্ষা রয়েছে, তোমার রেলওয়ে আরপিএফ পরীক্ষা রয়েছে। তো প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু আজ এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, সেখানে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। গতকালের ক্লাস যদি না করে থাকো অবশ্যই চ্যানেলে প্লেলিস্ট চেক করে গতকালের ক্লাসটি করে নিও, তারপরে আজ এই ক্লাসটি করো, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। দেখো, নৌকা স্রোতের অঙ্ক করার ক্ষেত্রে আমরা গতকাল কি শিখেছিলাম, যে একটা শক শিখেছিলাম। কি ছিল শকের? প্রথমে ছিল প্রতিকূল। 1 মিনিট, এটা চেঞ্জ করছি। দেখো, শকের প্রথমে কি ছিল? প্রতিকূল ছিল। তারপরে কি ছিল? স্রোত ছিল। নৌকা স্রোতের ক্ষেত্রে এই শকটা কিন্তু তোমাদের লাগবে। তারপরে কি ছিল? স্থির জল ছিল, স্থির জল। তারপরে আবার আমরা গতকালের ছকে স্রোত করেছিলাম, তারপরে করেছিলাম অনুকূল। ওকে, এবার দেখো, এই যে আমাদের ছক রেডি হয়ে গেল। এদিকে যেতে গেলে আমরা প্লাস করি, এদিকে আসতে গেলে আমরা মাইনাস করি। ঠিক আছে, প্রতিকূল, তারপরে স্রোত, আমি প্রত্যেকটা শর্ট ফর্ম লিখছি, তারপরে স্থির জল, তারপরে আবার স্রোত, তারপরে অনুকূল। দেখো, প্রথম প্রশ্ন এবার পড়ো। যদি একটি নৌকা স্রোতের প্রতিকূলে 42 মিনিটে 7 কিমি যায় এবং স্রোতের গতিবেগ 3 কিমি পার ঘন্টায়, স্রোতের গতিবেগ 3, তাহলে এখানে লেখো 3 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এগুলো আমরা সব গতিবেগ লিখবো। তাহলে স্রোতের গতিবেগ 3 কিমি পার ঘন্টা। কি বলেছে? যে প্রতিকূলে 42 মিনিটে 7 কিমি যায়, তার মানে 60 মিনিটে কত, মানে 1 ঘন্টা কত সেটা বার করতে হবে। তাহলে 42 মিনিটে যাচ্ছে হলো 7 কিমি, তাহলে 1 মিনিটে কত যাবে? 7/42 যাবে। তাহলে 60 মিনিটে মানে 1 ঘন্টায় কত যাবে? গুণ 60 করে দাও। 7 দিয়ে কাটো, 6 7 42, 6 দিয়ে কাটো, 6 10 60। তাহলে প্রতিকূলে গতিবেগ কত? 10 কিমি পার ঘন্টা, 10 কিমি পার ঘন্টা। আর কি বলেছে? যে এবং স্রোতের গতি 3 হলে তাহলে স্থির জলের নৌকার গতিবেগ কত? এইদিকে যেতে গেলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে 10 3 কত হচ্ছে? 13 কিমি পার ঘন্টা। স্থির জলের নৌকার গতিবেগ কত? 13 কিমি পার ঘন্টা, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। ফার্স্ট কি ছিল ছকে? প্রতিকূল, তারপরে হলো স্রোত, তারপরে ছিল স্থির জল, তারপরে আবার ছিল স্রোত, তারপরে ছিল অনুকূল। তোমরা যারা যারা চঞ্চল ঘোষ স্যারের অঙ্ক প্র্যাকটিস করছো, আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখবে, সেখানেও কিন্তু এই ছকটা সুন্দরভাবে বোঝানো হয়েছে। তোমাদের যদি ওই বইটা থেকে থাকে তোমরা অবশ্যই প্র্যাকটিসটা করে নিও। দেখো কি বলেছে? স্রোতের অনুকূলে এক ব্যক্তির গড় গতিবেগ 15 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 15 কিমি যাচ্ছে স্রোতের অনুকূলে। তাহলে অনুকূলে দেখো 15 কিমি পার ঘন্টা গেল। এবং স্রোতের গতিবেগ 2.5, তাহলে স্রোতের গতিবেগ 2.5, এখানেও লিখবো 2.5। স্রোতের প্রতিকূলে ব্যক্তির গতিবেগ কত? প্রতিকূলে এদিকে আসতে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে তোমার 15 থেকে ফার্স্ট কত বিয়োগ করবো? 2.5। 15 থেকে তুমি 2.5 বিয়োগ করো, এখানে থাকলো হলো 0। 5 কত হলে তোমার 10 হচ্ছে? 5 হলে 2 এর আগে 3, 3 কত হলে 5, তা তোমার 3 2 5, এইটা পাচ্ছি 12। ঠিক আছে, তাহলে এখানে পেলাম 12.5। 12.5 থেকে আবার আমি 2.5 বিয়োগ করে দেবো। 12.5 থেকে 2.5 বিয়োগ করো 0, এখানে পাচ্ছি 10। তাহলে এখানে প্রতিকূলে আসবে হলো 10। তাহলে প্রতিকূলে গতিবেগ হলো 10 কিমি পার ঘন্টা। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। স্থির জলে একটি নৌকার গতিবেগ, আগে আমরা ছক করি। প্রতিকূল, তারপরে রয়েছে হলো স্রোত, তারপরে হলো স্থির জল, তারপরে আবার লেখো স্রোত, তারপর সবার লাস্টে অনুকূল। ওকে, দেখো স্থির জলে একটি নৌকার গতিবেগ 10 কিমি, স্থির জলে লেখো 10 কিমি পার ঘন্টা, এবং নদীর স্রোতের গতি ঘন্টায় 4 কিমি। নদীর স্রোতের গতি ঘন্টায় 4 কিমি, এখানে লেখো 4 কিমি পার ঘন্টা, এখানে লেখো 4 কিমি পার ঘন্টা। স্রোতের বিপরীতে 30 কিমি যেতে নৌকার কত টাইম লাগবে? স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে, মানে এইদিকে যেতে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। এটা যদি 10 হয়, এটা যদি 4 হয়, এটা কত হবে? এটা তাহলে 6 হবে। এদিকে যেতে গেলে যেহেতু বিয়োগ করতে হয়, 10 থেকে 4 বাদ দাও, কত হচ্ছে? 6। ঠিক আছে, তাহলে এখানে 6 কিমি পার ঘন্টা হলো প্রতিকূলে গতিবেগ। কতটা যাবে? 30 কিমি যাবে। তাহলে 30 কিমি যেতে কতটা টাইম লাগবে? 1 ঘন্টায় যেতে 6 কিমি, তাহলে 30 কিমি যেতে 30/6 কাটাকুটি করো, সমান 5 ঘন্টা টাইম লাগবে, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট আনসার। এটা তোমরা এইটা যদি বুঝতে না পারো, ঐকিক নিয়মে করে নেবে, যে 1 ঘন্টায় যাচ্ছে হলো তোমার 6 কিমি যাচ্ছে হলো 1 ঘন্টায়, 30 কিমি যেতে কত ঘন্টা লাগবে? 5 ঘন্টা হবে।
ছক করো, প্রতিকূল, তারপরে হলো স্রোত, তারপরে হলো স্থির জল, তারপরে আবার স্রোত এবং সবার লাস্টে অনুকূল। চলো এবার অঙ্কে আসো। একটি মোটর বোট স্থির জলে 36 কিমি পার ঘন্টা গতিবেগে যায়। স্রোতের প্রতিকূলে এটি 1 ঘন্টা 45 মিনিটে 56 কিমি যায়। স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে কত টাইম লাগবে? তাহলে তোমার স্থির জলে গতিবেগ হলো 36 কিমি পার ঘন্টা। আর বলেছে স্রোতের প্রতিকূলে 1 ঘন্টা 45 মিনিট। 45 মিনিট মানে কয় ঘন্টা? 45/60 ঘন্টা। মিনিট থেকে ঘন্টা যাচ্ছে 60 দিয়ে ভাগ, কাটো 4×60, 3×45 মানে 3/4 ঘন্টা, ঠিক আছে। আর এদিকে 1 ঘন্টা, তাহলে তোমার টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 1 যোগ 3/4 সমান সমান যোগ করবে, দেখবে 7/4 আসবে। এত ঘন্টা, এত ঘন্টায় কতটা যাচ্ছে? 56 কিমি। তার মানে স্পিড সমান সমান আমরা কি জানি? ডিস্টেন্স বাই টাইম। গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়। দূরত্ব কত বলেছে? 56 মিনিট যাবে। 56 সময় কত? সময় যে 7/4 ঘন্টা, তাহলে 7/4 এটাকে ভাগ উল্টে গুণ হয় মানে 4/7 হয়ে গেল। 7 দিয়ে কাটো, 7×8 56, 4×8 32। তাহলে এখানে পেলাম প্রতিকূল হলো 32 কিমি পার ঘন্টা। এটা হলো গতিবেগ। অনুকূলে গতিবেগ কত? এইদিকে যেতে গেলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে 32 সঙ্গে কত যোগ করলে 36 হয়? 32×4 36, 36 সঙ্গে তাহলে আরো 4 যোগ করো। এদিকে এটা যদি 4 হয়, এটা স্রোতের গতিবেগ, এটাও স্রোতের গতিবেগ, তাহলে এটাও 4 হবে। 36×4 হলো 40 কিমি পার ঘন্টা। এটা হলো অনুকূলে গতিবেগ। অনুকূলে কতটা যেতে হবে? আমার এই 56 কিমি যেতে হবে, বলেছে একই দূরত্ব যাবে। তাহলে 56 কিমি যেতে কত টাইম লাগবে? 1 ঘন্টা যদি 40 কিমি যায়, তাহলে 56 কিমি যেতে টাইম লাগবে 56/40, এত ঘন্টা। কাটাকুটি করো, তোমার 4×14 56, আর 4×10 40, তাহলে তোমার 1.4, তাই না? এটাকে যদি তুমি আরো ছোট করে দাও, 7×2 14, 5×2 10, তার মানে তোমার 5×1 = 5, 6, 7, 1.2 এখানে আসছিল 5, 1.2/5 আসবে। এটাকে মিনিটে করে দাও, 60 দিয়ে গুণ করো, 5 দিয়ে কাটো, 5×12 = 60, তাহলে তোমার 12×2 = 24 আসছে। তাহলে 1 ঘন্টা 24 মিনিট হবে অ্যান্সার। অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার, 1 ঘন্টা 24 মিনিট। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। আগে ছক করো, প্রতিকূল, তারপর হলো স্রোত, তারপরে আছে হলো স্থির জল, তারপর আবার লেখো স্রোত এবং সবার লাস্টে লেখো অনুকূল। কি বলেছে দেখো, স্থির জলে একটি নৌকার গতিবেগ 9 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 1.5 কিমি পার ঘন্টা। এক ব্যক্তি 150 কিমি দূরত্ব গিয়ে আবার শুরুর স্থানে ফিরে আসতে তার মোট সময় কত লাগবে? দেখো, স্থির জলে গতিবেগ হলো 9 কিমি পার ঘন্টা। স্থির জলে দেখো 9, স্রোতের গতিবেগ 1.5, তাহলে অনুকূলে কত হবে? এদিকে যেতে গেলে কি করতে হয়? যোগ করতে হয়, তাহলে 10.5 হয়ে গেল। আর এইদিকে যেতে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়, তাহলে স্রোতের গতিবেগ কত? 1.5। তাহলে তুমি এই 9 থেকে যদি 1.5 বিয়োগ করো, তাহলে 9.0 দাও, এখানে 1.5 দাও, 5 কত হলো? 10 হলো, 5 হলে আর তোমার 1, 1 আর 1 2, 7 2 9, তাহলে এখানে 7.5 আসবে। এখানে পেলাম 7.5। এটা হলো প্রতিকূলে গতিবেগ। কি বলেছে? যে 105 কিমি দূরত্ব গিয়ে আবার ফিরে আসবে, তাহলে টোটাল টাইম কত লাগবে? আমরা কি জানি? টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 105 কিমি। স্পিড কত? আগে প্রতিকূলের টাইমটা বার করি, বা আগে অনুকূলেই বার করো। অনুকূলে তোমার টাইম কত লাগছে? ডিস্টেন্স বাই স্পিড করো। স্পিড কত? এই যে 10 কিমি, 10.5, তাহলে এখানে লেখো 10.5। এইটা হলো তোমার অনুকূলে টাইম যোগ প্রতিকূলে টাইম, তাহলে টোটাল টাইম পাচ্ছি। প্রতিকূলের দূরত্ব কত? 105, আর দূরত্ব বাই গতিবেগ মানে টাইম, গতিবেগ কত? 7.5। এবার ক্যালকুলেশন করো। এটা দশমিক তুলে দাও, উপরে 10 আসলো, উপরে 10 আসলো। এটা দশমিক তুলে দাও, উপরে 10 আসলো। 105 কেটে দাও। এটাকে দেখো ডাইরেক্ট কাটা যায় নাকি তোমার। এটাকে 5 দিয়ে কাটি, 5×15 = 75। আর এখানে 5 দিয়ে কাটো, 5×2 = 10, 5×1 = 5, 5×21 = 105 হচ্ছে। এটাকে তুমি 3 দিয়ে কেটে দাও, 3×7 = 21, 3×5 = 15, 5 দিয়ে কাটো, 5×2 = 10, তাহলে এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি 10 যোগ 7×2 = 14। টোটাল কত হলো? টোটাল হলো 24 ঘন্টা, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। অপশন নাম্বার ডি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে 105 কিমি দূরত্ব গিয়ে আবার ফিরে আসতে তার 24 ঘন্টা লাগবে। 6 নম্বর অঙ্ক করার আগে আমরা ছকটাকে করে নিই। প্রতিকূল, তারপরে থাকবে হলো স্রোত, তারপরে হলো স্থির জল, তারপরে আবার দাও স্রোত, তারপরে হলো অনুকূল।
কি বলেছে দেখো, তোমার স্থির জলে একটি নৌকার গতিবেগ 15 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে 12 মিনিটে কতটা যাবে। স্থির জলে গতিবেগ কত, 15 কিমি পার ঘন্টা, এবং স্রোতের বেগ হলো 3 কিমি পার ঘন্টা, এখানেও 3 লেখো। স্রোতের অনুকূলে 12 মিনিটে কতটা যাবে। অনুকূলে গতিবেগ কত বলো, 15 দিনে, এদিকে যেতে গেলে যোগ কত হয়, 15 দিনে 18 কিমি পার ঘন্টা অনুকূলে, অনুকূলে মানে 1 ঘন্টা যাচ্ছে 18 কিমি, তার মানে 12 মিনিটে কত যাবে, 1 ঘন্টা মানে 60 মিনিটে যাচ্ছে হলো তোমার 18 কিমি। তাহলে 12 মিনিটে কত যাবে, 12 মিনিটে দেখো কত যাচ্ছে, 18 ইন্টু তোমার 12/60 আসছে, এইটা আসছে। এবার কাটাকুটি করো, 12 দিয়ে কাটো, 5/12 = 60, 18কে তুমি 5 দিয়ে ভাগ করো, তোমার 3×5 = 15, 18 হতে লাগবে কত, 3 লাগবে, পয়েন্ট দিয়ে শূন্য নাও, 5×6 = 30, তাহলে 3.6 কিমি আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 18কে 5 দিয়ে ভাগ করবে, 3.6 আসবে। দেখো এই প্রশ্নটা আমাদের এসএসসি 2004 সালে এসেছিল। প্রথমে আমরা কি করি, আগে ছক করি, প্রতিকূল, তারপরে স্রোত, তারপরে হলো স্থির জল, তারপরে আবার স্রোত। দেখো এগুলি এক এক বইয়ে এক এক রকম আছে, তোমাকে শুধু কনসেপ্টটা বুঝতে হবে, ঠিক আছে। আমি যেমন ছক দিয়ে করাই, যাতে স্টুডেন্টদের বুঝতে আরো সুবিধা হয়, স্টুডেন্টদের শুধু এই ছকে পাতিয়ে দিলে কিন্তু অঙ্ক হয়ে যাবে, আর তুমি ছক ছাড়াও করতে পারো, কোনো ব্যাপার না। দেখো এক ব্যক্তি স্থির জলে 5 কিমি পার ঘন্টা বেগে যায়, তাহলে স্থির জলে দেখো আমি 5 বসিয়ে দিলাম। যদি স্রোতের বেগ 1 কিমি পার ঘন্টায়, তাহলে স্রোতের এখানে দুটোতেই 1 বসাবো। এবং কোনো একটি স্থানে গিয়ে ফিরে আসতে 1 ঘন্টা সময় লাগে, তাহলে স্থান দুটির দূরত্ব কত। স্থান দুটির দূরত্ব, ডিস্টেন্স সমান মনে করো এক্স কিমি, ঠিক আছে। অনুকূলে গতিবেগ কত, এই দিকে যেতে গেলে যোগ, মানে 5 আর 1 6। প্রতিকূলে গতিবেগ কত, এদিকে আসতে গেলে বিয়োগ, তার মানে এখান থেকে বিয়োগ করলে 4, এইটা পাচ্ছি। এবার বলেছে দেখো 1 ঘন্টা সময় লাগছে, তার মানে কোনো স্থানে গিয়ে আবার গিয়ে ফিরে আসতে 1 ঘন্টা টাইম লাগছে। মনে করো আমরা টাইম সমান কি জানি, তোমার ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স কত এক্স, আগে অনুকূলে কতটা টাইম লাগছে বার করি, তাহলে গিয়ে ফিরে আসে আমরা দুটো অনুকূল, মানে অনুকূলের টাইম এবং প্রতিকূলের টাইম দুটো যোগ করতে হবে, দুটো যোগ করে প্রশ্ন বলেছে 1 ঘন্টা হবে। তাহলে এক্স বাই প্রতিকূলের গতিবেগ 6, তাহলে অনুকূলের টাইম পেলাম, যোগ প্রতিকূলের টাইম এক্স বাই প্রতিকূলের গতিবেগ কত 4, ডিস্টেন্স বাই স্পিড কত 4, তাহলে দুটো টাইম পেলাম, মোট টাইম বলেছে 1 ঘন্টা, এখানে লেখো 1। দুটো লসও করে দাও, লসও করলে 6 দুগুণি 12 হচ্ছে, তাহলে 2x প্লাস 3 4 12 হয়, 3x ইকুয়াল টু 1, তাহলে এখানে পাচ্ছি 3 2 5, 5x সমান কোনাকুনি গুণ করো 12, x এর মান হলো 12/5। এটাকে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, তোমার 5 দুগুণি 10, 5 দুগুণি 10, তোমার এখানে থাকছিল 2, পয়েন্ট দিয়ে শূন্য নাও, 4 5 20, 2.4 কিমি হবে অ্যান্সার। x এর মান হলো 2.4 কিমি, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 8 নম্বর, চলো প্রথমে ছক করো, প্রতিকূলতা আছে, তারপরে আছে স্রোত আছে, তারপরে তোমার স্থির জল রয়েছে, স্থির জল, তারপরে আবার স্রোত, এবং তারপরে হলো অনুকূল। এবার দেখো এখানে একটা জিনিস বোঝো, একটি নৌকা 2 ঘন্টা 32 মিনিটে স্রোতের প্রতিকূলে 20 কিমি যাচ্ছে এবং স্রোতের অনুকূলে 30 কিমি যায়। এইটা দেখো 2 ঘন্টা 32 মিনিটে স্রোতের প্রতিকূলে 20 কিমি এবং স্রোতের অনুকূলে 30 কিমি যাচ্ছে। এই 2 ঘন্টা 32 মিনিটে কিন্তু একসঙ্গে, এখানে কিন্তু আলাদা কিছু বলে দেয়নি। আগের অঙ্কগুলো যেমন আমরা দুটো আলাদা আলাদা করে করছিলাম, এই অঙ্কটাই কিন্তু আলাদা আলাদা করলে কিন্তু এটা অ্যান্সার মিলবে না। ওকে, এটাকে 2 ঘন্টা 32 মিনিটে অনুকূল প্লাস প্রতিকূল দুটোই কিন্তু কভার করছে। তাহলে মনে করো স্রোতের গতিবেগ 5 দেওয়া রয়েছে, 5 লিখি, মনে করো স্থির জলে গতিবেগ চেয়েছে, মনে করো এটা এক্স, তাহলে এইদিকে আসতে গেলে কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে এটা হবে x - 5, এইদিকে যেতে গেলে কি করতে হবে, যোগ করতে হবে, তাহলে এটা হবে x + 5। এই দুটো আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো তোমার স্রোতের স্থির জলে চেয়েছে, যেহেতু আমরা কি জানি যে তোমার টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড, তাহলে প্রতিকূলে টাইম সমান দূরত্ব কত 20, স্পিড কত x - 5, এটা পেলাম প্রতিকূলে টাইম, যোগ অনুকূলে টাইম কত 30, ডিস্টেন্স 30 বাই তোমার এখানে কত দেবো x + 5 দেবো, ঠিক আছে। এটা হলো তোমার, এইটা আসছে হলো তোমার কিসে আসছে দেখো x + 5, এটা হলো তোমার অনুকূলের টাইম, ঠিক আছে, ডিস্টেন্স বাই স্পিড, এইভাবে কিন্তু আমরা করছি। এবার দেখো ইকুয়াল টু যদি আমরা করি, টোটাল মোট টাইম পাবো, মোট টাইম কত 2 ঘন্টা 32 মিনিট, 2 ঘন্টা 32 মানে 32 মিনিট মানে কয় ঘন্টা, 32/60 করো, তোমার 16 দুগুণি 32, 30 পাচ্ছি, এখানে 2 দিয়ে কাটো, এখানে পাচ্ছি 15, এখানে 2 দিয়ে কাটো 8, 8/15 মানে 2 ঘন্টা
প্লাস 8/15, টোটাল দেখবে যোগ করবে 38 বাই, তাহলে 15 দুগুণে 30, 38 বাই তোমার 15 আসবে, ঠিক আছে, 38/15 টোটাল টাইম। এবার এটাকে যদি তুমি কোনাগুনি গুণ করো দেখবে তোমার একটা মিডিল টার্ম চলে আসবে, ঠিক আছে। এই দুটো লসাগু করবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস তোমার 5কে বি ধরবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করবে, ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়, টোটালটা মিডিল টার্মে চলে আসবে, ঠিক আছে। মিডিল টার্মে করলে অনেকটা লং হয়ে যায়, আমরা অপশান টেস্ট করছি, মিডিল টার্মে করলেও কিন্তু অ্যান্সার মিলবে, ঠিক আছে। অপশান টেস্ট যদি আমরা করি, যদি অপশান নাম্বার এ দিয়ে করি, এটা যদি 30 বসাই এক্স এর মান, তাহলে 30-এর থেকে 5 বাদ দিলে কত আসবে, 25 আসবে, এখানে 25 লেখো, যোগ 30 5-এ কত আসবে, 35 আসবে। এই দুটো যদি আমরা লসাগু করি, 25 আর 35-এর যদি আমরা লসাগু করি, 5 দিয়ে দাও, 5 5 25, 5 7 35, 5 5 25, আর তোমার 7 25 কত হচ্ছে, 25 ইন্টু 7, 175 আসছে, ঠিক আছে। 35-এর 5, 7 দুগুণে 14, 3-এ 17, 175। তাহলে 25-কে 7 দিয়ে গুণ করলে 175, যোগ তুমি যদি 35-কে 5 7 5 দিয়ে গুণ করো তাহলে 175 হয়। আর এখানে তোমার 5 সাথে কত হচ্ছে, 12/175, এটা কিন্তু কোনোভাবে 38/15-তে কিন্তু আসবে না, ঠিক আছে। তো এটাকে বাদ দাও। নেক্সট আরেকটা চলো, 15 নিয়ে দেখি। 15 নিলে নিচে 20-র নিচে আসবে 10। 15 নিয়ে করে দেখি, 15 নিলে 20-র নিচে আসবে কত আসবে, এক্স এর থেকে 5 বাদা 10, মানে 20-কে 10 দিয়ে ভাগ করলে 2 পাবো, যোগ 30-এর নিচে কত আসবে, 15, আর এই 15 5-এ 20, তার 3/2 আসবে, 0 0 কেটে দেবে, তাহলে এখানে 2 2 4, 7/2, এখানে কিন্তু 38/15 আছে, এটাও হবে না, এ হবে না, বি হবে না। 25 নিয়ে দেখো, 25-এর থেকে 5 বাদ দিলে হলো 20/20 আসবে, মানে টোটাল কেটে গিয়ে 1 থাকবে, যোগ এখান থেকে 25 5-এ কত আসবে, 30 30/30, 1 আর 1-এ কত হচ্ছে 2, এখানে আছে 38/15, এটাও হবে না। নেক্সট চলো, 25 নেই, কত নিলাম, তোমার হ্যাঁ 25 নিয়ে ট্রাই করে দেখলাম, 25 নিয়ে কিন্তু মিললো না, 20 কেটে গেছিলো, তাহলে 20 অ্যান্সার হবে, 20 দিয়ে মেলাও। 20/20 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে, 20 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে পাচ্ছি 15, 4 5 20, 3 5 15, 4/3 পেলাম এটাকে, এটার থেকে 4/3, আর এটার থেকে পাচ্ছি হলো, যোগ দাও 30 বাই, এখানে পাচ্ছি এক্স প্লাস 5, মানে এখানে 25 পাচ্ছি, 5 6 30, 5 5 25, দুটো লসাগু করো, লসাগু হচ্ছে 3 5 15, তাহলে এখানে তোমার এখানে পাচ্ছি কোনাকুনি গুণ করো, 4 5 20, আর এটার তোমার 3 5 15, মানে তোমার 3 6 18 পাচ্ছি, টোটাল পাচ্ছি 38/15। অপশন নাম্বার ডি কিন্তু দেখো, এটা দুটো টাইম কিন্তু মিলে গেছে, তাহলে অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্কে চলো, একটা কি বলেছে দেখো, নয়টা বলেছে একজন লোক স্থির জলে 6 কিমি পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারে এবং স্রোতের গতি 2 কিমি পার ঘন্টা হলে, আগে লেখো প্রতিকূল, তারপর হলো স্রোত, তারপর হলো স্থির জল, তারপরে আবার স্রোত, এবং সবার লাস্টে থাকবে অনুকূল। দেখো একজন লোক স্থির জলে 6 কিমি পার ঘন্টা, তাহলে স্থির জলে 6 বসাও, 6 কিমি পার ঘন্টা, আর স্রোতের গতি 2, এখানে 2 বসাও, 2 কিমি পার ঘন্টা, এখানেও তাহলে 2 কিমি পার ঘন্টা হবে। লোকটি জোয়ার ও ভাটায়, মানে তোমার স্রোতের অনুকূলের প্রতিকূলে বলেছে, যাত্রার সময়ের পার্থক্য হলো 40 মিনিট, দূরত্ব নির্ণয় করো। আর এটা মিনিট ঘন্টা কি বলেছিল তোমার, চলো এটা করো। দেখো কি চেয়েছে, দূরত্ব চেয়েছে, আমরা কি জানি, দূরত্ব সমান সমান হলো তোমার স্পিড ইন্টু টাইম হয়, সময়ের পার্থক্য বলে দিয়েছে 40, তাই না। এদিকে যেতে গেলে কি করতে হয়, যোগ করতে হয়, যোগ করো, এখানে পাবো 8, এদিকে আসতে গেলে বিয়োগ করতে হয়, এখানে পাবো হলো 4, এই গেল। তাহলে টাইম সমান সমান কি, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স মনে করো এক্স, স্পিড কত আগে অনুকূলে বার করি, অনুকূলে বার করলে তোমার টাইম এইটা বাই 8 হচ্ছে, প্রতিকূলে কত, প্রতিকূলে টাইম লাগছে হলো ডিস্টেন্স কত এক্স, আর তোমার গতিবেগ কত, ডিস্টেন্স বাই স্পিড হলো গতিবেগ 4, বলেছে এই গতিবেগ, সরি এই টাইম আর এই টাইম দুটোর পার্থক্য বলেছে 40 মিনিট, তাহলে আমরা বলতে পারি x/8 মাইনাস x/4, দেখো x/4টাকে আগে দাও, যেহেতু প্রতিকূলে টাইম বেশি লাগছে ওটা বড়, ঠিক আছে, x/4কে আগে দাও, x/4
মাইনাস এক্স বাই 8 সমান সমান 40 মিনিট মানে 40/60 ঘন্টা। ওকে, ছোট করো, 0 0 কাটো, 2 দুগুণি 4, 3 দুগুণি 6। এটাকে লসাগু করো, 8 লসাগু 4 দুগুণি 8, তাহলে 2x মাইনাস এক্স সমান সমান 2/3। তাহলে এখানে পাচ্ছি দুটো বিয়োগ করলে শুধু এক্স পাবো, কোনাকুনি গুণ করো, 3x সমান সমান কত পাবো তোমার 8 দুগুণি 16 পাবো। 3x সমান সমান 16 পাচ্ছি, তাই না? এখানে কোনাকুনি গুণ করলে পাচ্ছি 3x আর তোমার 8 দুগুণি 16, তাহলে x এর মান হলো 16/3 আসবে। 16/3 কিমি অ্যান্সার কততে আছে? অপশন নাম্বার বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার 16/3। তাহলে এই দূরত্ব কত? 16/3 কিমি। নেক্সট 10 নম্বর দেখো কি বলেছে, প্রতিকূল, তারপরে যাবে হলো স্রোত, তারপরে হলো স্থির জলে নৌকার গতি, তারপরে আবার স্রোতের গতি, তারপর হলো অনুকূল। এই গেল ছক। একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিমি যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় যাবে হলো 24/4 সমান সমান 6 কিমি যাবে। তাহলে অনুকূলে গতিবেগ হলো 6 কিমি পার ঘন্টা। ওই দূরত্ব 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে অতিক্রম করে। দেখো 24 কিমি যাচ্ছে, এটাই প্রতিকূলে 6 ঘন্টায় অতিক্রম করে। তাহলে প্রতিকূলে গতিবেগ কত? প্রতিকূলে গতিবেগ হলো, প্রতিকূলে স্পিড সমান তোমার 24/6 দেবো, যেহেতু স্পিড সমান সময় হলো দূরত্ব বাই সময়, কাটো 4 কিমি গতিবেগ। প্রতিকূলে গতিবেগ হলে 4 কিমি পার ঘন্টা। কি চেয়েছে? স্থির জলে নৌকার বেগ কত? স্থির জলে বার করতে গেলে প্রতিকূল প্লাস অনুকূল বাই 2, তার মানে 6 যোগ 4/2, 6 4 10/2 ইকুয়াল টু কত? 5। তাহলে 5 কিমি পার ঘন্টা, এটা হলো স্থির জলে নৌকার গতিবেগ। এটাই আমাদের চেয়েছে, স্থির জলে নৌকার গতিবেগ কত? অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তো নৌকা স্রোত থেকে এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের প্রায় পরীক্ষায় আসে। তো চলো আজকে আমরা নৌকা স্রোতের পার্ট 2-তে 10টি অঙ্ক করলাম, আর গতকাল আমরা পার্ট 1-এ 10টি অঙ্ক করেছিলাম। তো চলো আজকে ক্লাসটি এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখো, আর হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাও। আমাদের চ্যানেলে ম্যাথ ক্লাস পাচ্ছে সোম থেকে শুক্র রাত 9টায়।